খার্চি মেলার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা পুজো দিয়ে এখন চলে যাব মেলা ঘুরতে। মেলা ঘোরার আগে পেটে খিদে লেগেছে। এখন শিবদুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ভাত, এগরোল, চাউমিন সব কিছু পাওয়া যায়, একদম ঘরের মতো রান্না। এখানে খেলাম নিরামিষ 3-4টে আইটেম দিয়ে খেয়েছি, খুবই ভালো লাগলো। ডাল তো খুবই সুস্বাদু ছিল, চেয়ে চেয়ে নিয়েছি 2-3 বার। ওদের ব্যবহারও খুব ভালো। তারপর খেয়ে দিয়ে একটু ঘুরলাম, কি সুন্দর দেখুন, বাহ! যদি বাচ্চা হতাম তাহলে একটা অবশ্যই কিনে নিতাম। এইগুলো দেখুন রাত্রেবেলা লাইট জ্বালিয়ে রাখে, কত সুন্দর দেখা যায়। তারপর ফুচকা, কিছুক্ষণ ফুচকা খেলাম, দুঃখিত দেখাতে পারিনি আপনাদের, নতুবা জিভে জল এসে পড়বে। ঠিক আছে, তারপর চলে গেলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে। প্রচন্ড গরম, হাতে বোতল নিয়ে চলছি। এই যে দেখুন আমার 2 বন্ধু সাথে নিয়ে ঘুরছে, আর আমি একা একা রোদ্রের মধ্যে ব্লগ করছি আপনাদের দেখানোর জন্য। খুব কষ্ট হয়েছে। এখানে দেখুন মটর দানা, এবং তারপরে দেখুন বিভিন্ন সাজনের দোকান, খেলনার দোকান। তো চলুন এগিয়ে যাওয়া যাক। কত সুন্দর সুন্দর কানের দুল সাজিয়ে রেখেছে, গিফটের দোকান। হ্যাঁ, আপনাদের বাড়ি ঘরের কাজের জিনিস, এখানে ঠাকুর ঘরের পুজোর জিনিস। বিভিন্ন রকম তাও, খুন্তি সবকিছুই রয়েছে। প্লাস্টিকের দোকান, যার যেটা দরকার সেটা পাবেন এখানে। হ্যাঁ, ব্যাগের দোকান, লেডিস ব্যাগ, বিভিন্ন রকম আইটেমের ব্যাগ রয়েছে। এখানে দেখুন টেডি বিয়ার, গিফটের দোকান, সফট টয়। ভাবছি বাড়ির জন্য একটা আলু ছিলার মেশিন নিয়ে নেব, দেখে পছন্দ হয়নি। তারপর চলে গেলাম, এখানে দেখুন ঠাকুর ঘরের থাল বাসন, কাঁসা, ঠাকুরের ফটোর দোকান, রাম ঠাকুর, 14 দেবতা ঠাকুর সবকিছু আছে। জয়রাম। এখানে দেখুন মেয়েদের কানের দুল কি সুন্দর করে সাজানো আছে, লেডিস ব্যাগ, আবার কানের দুল। হ্যাঁ, ভাবলাম 14 দেবতার পুজোতে যখন এসছি তখন একটা ফটো নিয়ে নিই, বন্ধু কিনে নিল। তারপর সামনে এগোতেই আমাদের চোখে পড়ল বড় সড়ো একটি কানের দুলের দোকান, সেখানে বিভিন্ন রকম কানের পাওয়া যায়। এখানে গলার জিনিস আছে। টয়, দেখুন টয় ব্যাগ। কত কিনবেন, কত দেখবেন, দেখতে দেখতে শেষ হবে না। তারপর চলে এলাম ত্রিপুরা ট্যুরিজমে। ছোট ছোট ঘর বানিয়ে ওখানে ত্রিপুরার ঐতিহ্যবাহী ছবিগুলো এখানে এঁকে রেখেছে। আগেকার দিনে রাজারা 14 দেবতা পুজো করত কাঠের মূর্তি বানিয়ে, বাঁশ দিয়ে বানিয়ে। এখন সেটি মেটেরিয়াল হয়েছে, মেটাল দিয়ে বানানো হয়েছে। এই দেখুন এখানে একটা মডেল নারিকেল কুঞ্জ, নাম নিশ্চয়ই শুনেছেন। এটা হলো ডুম্বুর দিকে, অমরপুর দিকে। ওম নমঃ শিবায়। এখান থেকে বেরিয়ে আরেকখানে গেলাম, খার্চি পূজা 2022, জিরানিয়া মহকুমার প্রশাসন।
এখানে কি আছে দেখতে পাচ্ছেন, প্রশাসনের তরফ থেকে যে হেল্পগুলো আমাদেরকে করে সেই ছবি, এবং যে জিনিসগুলা ওকি টকি, লাইফ জ্যাকেট সবকিছু, হেলমেট সবকিছু আছে এখানে। তারপর একটি মডেল দেখলাম, সুন্দর মডেল। খেলাধুলার মাঠ, ছেলেরা খেলছে, এখানে পুকুরে হাঁস পালছে। খুব সুন্দর একটি বাড়ি, একটি ছোট্ট গ্রাম তৈরি করলো এখানে। তারপর কিছুক্ষণ পরে সানরাইজ গুরু মশলার অ্যাডভার্টাইজ, এবং এখানে ছোট্ট একটি খেলার আয়োজন করা হয়েছে। 3টি বল দেওয়া হবে, 3টি বলের মধ্যে যে কোনো একটি বল যদি ঢুকে যায় তাহলে আপনি পেয়ে যাবেন সানরাইজ গুরু মশলা। দাদা এখানে কি খেলা হচ্ছে একটু বলুন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। এখানে একটা গেম খেলছি আর কি আমরা। তো ব্যাপারটা হচ্ছে এখানে সানরাইজ কোম্পানির তরফ থেকে জাস্ট একটা গেম, মানে মানুষের জাস্ট একটা এন্টারটেনমেন্ট, আর কিছু না। এমনি আমরা জিনিসপত্র বিক্রি করবার জন্য এসেছি, প্লাস প্রচার করবার জন্য এসেছি, তার সাথে গেমটা রাখছি আর কি, মহিলাদের এন্টারটেনমেন্টের জন্য। তারাও তো একটা এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা প্রোগ্রাম থাকলে তাদেরও তো ভালো লাগে না, এই দেখেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক শ্রোতারা, আপনারা এখানে এসে মনোরঞ্জন করতে পারবেন এবং ছোট একটি প্রাইজ জিততে পারবেন। নাইস। খেলা শেষে যে জিতে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা এখানে লিখে দিতে হয়। গান টান শুনে কিছু রেস্ট করে এবার চলে এলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে ছোট্ট একটি পার্কের মতো, খুব সুন্দর দৃশ্য। এখানে ঊনকোটির মূর্তি বানিয়ে রেখেছে, খুব সুন্দর। দেখুন আকাশ, কি দারুণ সিনারি। ভেবেছিলাম এখানে বোট চড়বো, কিন্তু আমাদের বন্ধুরা কেউ এদিকে কেউ ওদিকে চলে গেছে, এই জন্য একা একই চড়তে পারিনি। নেক্সট টাইম যখন যাবো অবশ্যই চড়বো। কি পরিষ্কার স্বচ্ছ জল, বোট রয়েছে অনেকগুলা, 4-5টা। দেখুন আমাদের 14 দেবতা মন্দির। এই যে দেখছেন মানুষ এখানে কত মজা করছে বোটে, পেডেল মেরে মেরে ম্যানুয়ালি চালাতে হয়। বোটের ভ্রমণ মাত্র 30 টাকা। তারপর চলুন আর একটু মেলা ঘোরা যাক।
এখানে দেখছেন সাপ, রাবারের সাপ। কবুতর কি সুন্দরভাবে হাঁটছে। মুরগির ছানা, হাঁসের ছানা। বাঁশিটা শেষমেশ আমি একটু বাজিয়ে ফেললাম। মাসিমণি এখন দেখাবে আমাদের বিভিন্ন রকম পুতুল। তারপর চলে গেলাম আরেকটি পুকুর পাড়ে। এখানে রাজা রানী এসে বিশ্রাম করত। এখানে একটি ছোট মাঠ রয়েছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মাঠ। এখানে চানাচুরের দোকান রয়েছে। এটা হলো হিমাদ্রি, হিমালয় পর্বত। আপনারা এটা পড়ুন। তারপর একটু চানাচুর খেয়ে নিই, মুখেরও চোখ চানাচুর খেতে খেতে এসে পড়লাম পুকুর পাড়ে। খুব সুন্দর লাগছে, এখানে ঠান্ডা বাতাস। এখানে ছোট্ট পার্কের মধ্যে ছেলে মেয়েরা দোলনা দুলছে। তারপর পুকুর পাড় ধরে হেঁটে হেঁটে একটু সামনে যাওয়া যাক। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পরে এবার ঘরে ফেরার পালা। আবার আগামীতে দেখা হবে। এখানে ছোট মামুনিরা দুলছে। তো আমাদের ঐতিহ্যবাহী খাচ্চি পূজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যারা যারা যে পারেননি তারা এখানে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।